বন্ধুরা, তোমাদের ঘরের চারপাশে বিভিন্ন রকম প্রজাপতি দেখেছো। আমি ড্যাম শিওর তোমরা এই কালারের প্রজাপতিটা অনেক দেখেছো তোমাদের ঘরের চারপাশে, বাগানে বা বিভিন্ন জায়গাতে। বিশেষ করে বর্ষাকালে আমরা দেখতে পাই। খুব সাবধানে আমি ওর কাছে গিয়ে ভিডিও তোলার চেষ্টা করছি। এর ডানার কালারটা খুব সুন্দর, অরেঞ্জ কালারের। ডানাটা খুললে ভালো করে দেখা যাবে, এখন ডানাটা খুলছে না। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে ডানার মধ্যে না দুপাশে দুটো ব্ল্যাক কালারের চোখের মতো আঁকা আছে। দাঁড়াও, চেষ্টা করছি যাতে যখন ডানাটা খুলবে তখনই যেন ঠিক মতন ভিডিওটা তুলতে পারি। এই প্রজাপতিটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জুনোনিয়া আলমানা। আর তোমার এই প্রজাপতিটাকে আর একটা নামেও ডাকা হয়ে থাকে। যদি ইন্টারনেটে সার্চ করো জানতে পারবে। আমি যে নামটা বললাম, আমি দিয়ে দিচ্ছি, নামটা সার্চ করে দেখে নেবে। এর আর একটা নাম আছে ময়ূর প্যান্সি বা পিকক প্যান্সি, এমনি কিছু বলে। তো এটা কেন বলে, সাধারণত হয়তো পেছনে ডানার মধ্যে ময়ূরের মতো চোখের মতো ডিজাইন করা আছে, সেই জন্য হয়তো এটাকে ময়ূর প্যান্সি বলে। তো এটা ইন্দোনেশিয়া, এশিয়া এইসব জায়গাতে দেখতে পাওয়া যায়। আমি এই মুহূর্তে বেঙ্গলে বসবাস করি, তো এখানে তো প্রচুর পরিমাণে রয়েছে এই কালারের প্রজাপতিটি। জঙ্গলে বা ঝোপে ঝাড়ে দেখা যায়। এই প্রজাপতিটা কোথায় ডিম পাড়ে জানো? এটা তোমার একটা ভায়োলেট কালারের ফুল আছে। গাছটাকে স্থানীয়রা কি বলে আমার ঠিক জানা নেই। এটি জংলি গাছই বলা যায় ওটা। ওটার ওই ভায়োলেট কালারের ফুলটা হয়। ওটার ছবি আমি তোমাদের দিয়ে দিচ্ছি ভিডিওর সঙ্গে, দেখে নাও। কারো যদি জানা থাকে এই গাছটার নাম কি আমাকে জানিও। তো আমি ইন্টারনেট থেকে সার্চ করে দেখেছি, এই গাছটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রুয়েলিয়া টিউবরোসা এল বা রুয়েলিয়া টিউবরোস এল, এমনি সামথিং কিছু নাম আছে বিজ্ঞানসম্মত নাম। তো এই গাছটার মধ্যেই এরা ডিম পাড়ে, আর এই ডিম থেকে বাকি যে প্রসেসিংটা আছে প্রজাপতির জীবনের, সে প্রসেসিংয়ের কাজ শুরু হয় এই গাছের পাতার মধ্যে থেকেই। আর এই গাছটাও নাকি খুবই ঔষধি সম্পন্ন গাছ, যতদূর আমি জেনেছি। খুব ইন্টারেস্টিং মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা বানালাম। প্রজাপতির ডানার কালারটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। এই প্রজাপতিটি সাধারণত গাছের পাতা বা ফুলের মধু বা তোমার যে কুড়িগুলো হয়, ফুলের কুড়ির মাথাটা বা কুড়ির উপরের মাথাটা, ওই সব জিনিসপত্রগুলো খেয়ে জীবন ধারণ করে। তবে যতদূর এটা আমার জানা আছে, তবে আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম এটা নাকি অন্যান্য ছোটোখাটো পোকামাকড়ও খেয়ে থাকে, অর্থাৎ সহজ কথায় সর্বভোগ। ধন্যবাদ।